এই 8 শ্রেণীর লোক ছাড়া বাকিদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। 8 শ্রেণীর লোক: ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, ঋণগ্রস্ত, নও মুসলিম, আল্লাহর রাস্তায় চলমান যারা মুসাফির, যারা বিপদগ্রস্ত, ওনাদেরকে ছাড়া বাকি অমুসলিমদেরকে এবং নিসাব পরিমাণ মালের মালিক যে জাকাতযোগ্য সম্পদ যার কাছে আছে তাকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই জন্য বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। জাকাতের অর্থটা যেন সঠিক পাত্রে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এমনকি উত্তম খাতে জাকাত দেওয়া হলো সর্বোত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে সমস্ত লোকদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, জাকাত, ফিতরা, মান্নাত, ওয়াজিব সাদাকা যাদেরকে দেওয়া যাবে না, তারা কারা। কোরআনে বর্ণিত জাকাতের হকদার 8 শ্রেণীর লোক ছাড়া যদি আমরা বাকিদেরকে জাকাতের অর্থ, ফিতরা, মান্নাত, ওয়াজিব সাদকার অর্থ আমরা তাদেরকে প্রদান করি, তাহলে কিন্তু আমাদের জাকাত, ফিতরা, মান্নাত, ওয়াজিব সাদকা আদায় হবে না। এখন সংক্ষেপে যদি আমরা বলি যে বাবা মা, ঊর্ধ্বতন পুরুষ যত উপরে যায়, দাদা দাদি, নানা নানি, ওনাদের ক্ষেত্রে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আনুষঙ্গিক যতগুলো দান আছে, জাকাত, ফিতরা, মান্নাত, ওয়াজিব সাদাকা, এগুলো দাদা দাদি, নানা নানি যত উপরের দিকে যায় ওনাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এমনকি নাতি নাতনি যত নিচের দিকে যায় ওনাদেরকে দিলেও জাকাত আদায় হবে না। ছেলে সন্তানদেরকেও জাকাত আদায় করা যাবে না। তবে ভাই বোন, খালাতো, ফুফাতো, মামাতো যতটুকু আছে, যত পুরুষের দিক থেকে হোক, মহিলার দিক থেকে হোক, তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে। এমনকি নিকটতরদেরকে জাকাত আদায় করা হলো উত্তম, তারা বেশি হকদার। ওনাদেরকে জাকাতের অর্থ দিলে জাকাত আদায় হবে, কোনো সমস্যা নেই। তবে এই 8 শ্রেণীর লোক ছাড়া বাকিদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না।